আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুরু করতে যাচ্ছি আমার লাইফের ওয়ান অফ দ্য এক্সাইটিং একটা ব্লগ ব্লগ করার অনেক ইচ্ছা অনেক আগের থেকে ছিল, বাট সময় সুযোগ ওরকমভাবে করে ওঠে না। আজকের এই দিনটা আমার জন্য খুব এক্সাইটিং, আমার ফ্যামিলির জন্য খুব এক্সাইটিং এই জন্য আজকে এই ব্লগটা কোনোভাবে করতেই হবে। আমি একটা হল ইন্টার করছি। আজকে আমার কনভোকেশন সেরেমনি। অস্ট্রেলিয়াতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমার কনভোকেশন সেরেমনি। এই কনভোকেশন সেরেমনির সব কিছুই আমার জন্য অনেক নতুন, তাই স্টেপ বাই স্টেপগুলো আমি লেট হয়ে যাচ্ছিলাম। আমার 10টার মধ্যে কনভোকেশন সেরেমনির রেজিস্ট্রেশন যে ডেস্ক ওখানে থাকতে বলা হয়েছিল। তো আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ফার্স্ট অফ অল বাসা থেকে যখন বেরোছিলাম তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমি এসেই সাথে সাথে আমার যে প্রসিডিউরগুলো ফিল আপ করার পরে ওরা বললো যে স্টেপ বাই স্টেপ ওরা গাউন পরিয়ে দিচ্ছিল, কিভাবে একটা গ্র্যাজুয়েশন স্টুডেন্টকে সুন্দর লাগবে ওরা ইভেন ইফ আমাদেরকে গাউন পরিয়ে দিচ্ছিল, আমাদেরকে হেডটা পরিয়ে দিচ্ছিল, কোন হেডটা পরলে কমফোর্টেবল হবে শরীরে, বা আমাদেরকে ব্যাচটা পরিয়ে দিচ্ছিল। মানে যতটুকু একটা গ্র্যাজুয়েশন ওরা যতটা স্টেপে যাচ্ছিলাম, প্রত্যেকে স্টাফরা আমাদেরকে গ্র্যাজুয়েট যারা হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন বলতেছিল, এবং ওরা এত সুন্দর করে প্রত্যেকটা স্টুডেন্টকে কংগ্রাচুলেট করতেছিল যে ফিল সো প্রাউড মাইসেলফ। অ্যান্ড আমি প্রত্যেকটা স্টেপে যাচ্ছিলাম এবং নিজে খুবই সময়েই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কারণ হচ্ছে যে এই পুরো সময়টা, এই পড়াশোনার জার্নিটা আমার কীরকম ছিল সেটা আমি একমাত্র জানি। এতটা সহজ ছিল না। আসলে লাইফে যে কোনো অ্যাচিভমেন্টই যখন শুরু করা হয় তখন মনে হয় খুবই কঠিন। যখন আমাকে হেঁটে ক্যাপটা আমাকে পরে দিচ্ছিল তখন আমার নিজের মধ্যে আরও কনফিডেন্স চলে আসছিল যে না, আমি যেটাই করেছি আজকের এই দিনটা আমার জন্য আমি প্রাপ্য ছিলাম। আজকে আমি আমার ফ্যামিলিকে সে ফিলটা করাইতে পারছি যে আমি এখানে অস্ট্রেলিয়াতে একটা গ্র্যাজুয়েশন নিতে পারছি। তো এটি হচ্ছে জীবনের সব কিছু, যে কোনো কিছু শুরু করার আগে যতটা কঠিন থাকে সেটা আস্তে আস্তে ততটাই সহজ হয়ে যায়, এবং যেটা তখন অ্যাচিভমেন্টটা যখন হয় তখন সেটা কতটুকু প্রাউড হয় সেটা অ্যাকচুয়ালি যে পায় সেই বুঝতে পারে। তো আমরা গ্র্যাজুয়েশন সেরেমনি স্টার্ট হওয়ার জন্য আমরা হলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের একটা রিহার্সাল হয়েছিল যে কীভাবে আমরা স্টেজে ঢুকবো, কীভাবে আমরা আমাদের অ্যাওয়ার্ডটা নিব, আমাদের সার্টিফিকেটটা নিব স্টেজে গিয়ে। সব কিছু একটা প্রসিডিউর ওয়েল অর্গানাইজ ছিল। আমরা হলে ঢোকার পরে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল আমাদের কোন জায়গায় কার সিট বুক করা আছে যার নামে, এবং সিটগুলো দেখার পরে খুব কিউট গ্র্যাজুয়েশন ডল দিয়ে সাজানো ছিল। তো আমি আমার ডলটা নিয়ে আমি বসে পড়ি। তা আমরা ওয়েট করতেছিলাম আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আসার পরে আমাদেরকে আদার্স যে প্রসিডিউরগুলো বললো আমাদেরকে কংগ্রাচুলেট করলো। তো স্টেপ বাই স্টেপ করে আমার সেই মোমেন্টটা চলে আসলো যখন আমাকে স্টেজে ডাকবে, আমার নামটা কল করলো, আমি স্টেজে গেলাম, আমার সার্টিফিকেটটা নিলাম। তো আমি সেই মুহূর্তটা আসলে বলা যায় না, কোনোভাবে বলে প্রকাশ করতে পারবো না। আমার প্রতিটা মুহূর্ত আমার মনে হয়েছে যে আমি যদি প্রত্যেকটা মুহূর্ত যদি আমি আমার ভিডিওতে ক্যাপচার করে রাখতে পারতাম, কিন্তু আমার কাছে ছোটো বাচ্চা ছিল এবং করতে পারিনি। তো হচ্ছে সব কিছু প্রসিডিউর শেষ হওয়ার পর আমাদের স্যার বলতেছে, নাও ইউ গাইজ আর গ্র্যাজুয়েট, লেটস সেলিব্রেট, লেটস চিল। সো ইটস আ মোমেন্ট, ইটস আ ভেরি টাচি মোমেন্ট. So after that, we work on the red carpet as well. The ceremony শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে ক্ল্যাপ করে এবং জাস্ট একটা গ্র্যান্ডভাবে আমরা রেড কার্পেটে হেঁটে অল গ্র্যাজুয়েট সেরেমনি হল থেকে বের হয়ে আসলাম। তো এই মুভমেন্টটা আসলে আমি চাই যে প্রত্যেকের জীবনে আসুক। লেখাপড়া খুব কষ্ট করে আমরা যে কোনো ক্লাসে যখন ছোটো ছিলাম ক্লাসে পড়াশোনা করতাম তখনও কঠিন লাগতো। তো যে কোনো কাজটা যখন সম্পূর্ণ হয় এবং সম্পূর্ণ হওয়ার পর যখন একটা স্টেজে গিয়ে পৌঁছায় তখন সেটা কতটুকু ভালো লাগে সেই ব্যক্তির কাছে, কিংবা সেই ব্যক্তির
আশেপাশে যারা আছে সেটা শুধু সেই বলতে পারবে। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আমার লোকেশনাকে আমি একটু নিলাম, লোকেশনাকে নিয়ে একটু ঘুরলাম। সেও অনেক এক্সাইটেড ছিল, সে প্রত্যেকটা ক্ল্যাপ করেছে, প্রত্যেকটা ওর মামু বলতেছিল তোমার মেয়ে অনেক এনজয় করেছে। তা আমাদের ঘোরাঘুরি শেষ, দিনটা আমার জন্য অনেক এক্সাইটিং ছিল। আমার মেমোরিজ বেস্ট মেমোরিজের মধ্যে এটা একটা। দিনটা খুব ভালো ছিল। আমি আমার মেয়ে, আমার মাকে নিয়ে আমার গ্র্যাজুয়েশন সেরেমনিতে প্রত্যেকটা মা বাবার এটাই প্রাপ্তি হয়তো বা যে তার Congratulations, Jimmy, congratulations. তো আমি Yeah, চেষ্টা yeah, I'm করেছি so আমার মাকে excited to সবসময় see my daughter. সম্মানের উচ্চ জায়গায় রাখতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে দোয়া করবেন আমার জন্য।